এই দুই হাত দিয়ে আমাদের সন্তানকে আমি দাফন করে এসেছি। তুই আমার সন্তানের দোষছস? কোন সাহসে তুই আমার সন্তানের দোষছস? হেই, তুই লজ্জা শরম নাই? বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের 37 নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং কবে আপনি সবার আগে এই নাটকটি দেখতে পারবেন তা নিয়ে আপনাদের আগ্রহের শেষ নেই। বর্তমানে ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় এবং ট্রেন্ডিং সিরিয়াল হয়ে উঠেছে গরিব ঘরের রাজপুত্র। দর্শকরা এই নাটকের প্রতিটি টুইস্ট আর ইমোশন দারুণভাবে উপভোগ করছেন। বিশেষ করে দর্শকরা 36 নম্বর পর্ব দেখার পর 37 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 37 নম্বর পর্বতে কি কি ঘটতে পারে এবং 37 নম্বর পর্বটি কবে ইউটিউবে আপলোড করা হবে, কবে আপনি সবার আগে দেখতে পারবেন। তবে শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গরিব ঘরের রাজপুত্র নাটকের 36 নম্বর পর্ব দেখে কার কার চোখ দিয়ে পানি চলে এসেছে কমেন্টে অবশ্যই জানান। মেঘলার কোল খালি করে তার সদ্যজাত সন্তান দুনিয়া ছেড়ে চলে গেল, আর এর জন্য দায়ী কে? অনেকের অন্ধবিশ্বাস আর রাতুলের সেই নোংরা ডিএনএ রিপোর্টের চাল। কিন্তু প্রশ্ন হলো 37 নম্বর পর্বে গল্প এখন কোন দিকে মন নেবে? মেঘলা কি কোনোদিন অনেককে ক্ষমা করতে পারবে, নাকি রাতুলের সব পাপের মুখোশ এবার সবার সামনে উন্মোচন হবে? আজকের ভিডিওতে আমরা 37 নম্বর পর্বে সম্ভাব্য গল্প নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। 36 নম্বর পর্বে শেষে আমরা দেখেছি মেঘলা তার সন্তান হারানো কষ্টে পাথর হয়ে গেছে। অনেক নিজের হাতে সন্তানের দাফন সম্পন্ন করে মেঘলার কাছে ক্ষমা চাইলেও মেঘলা তাকে সাফ জানিয়ে দিয়েছে অনেক যেন তার চোখের সামনে থেকে চলে যায়, না হলে সে নিজের ক্ষতি করবে। 37 নম্বর পর্বে আমরা দেখতে পাবো মেঘলা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরলেও মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। সন্তানের মৃত্যু তাকে এক চরম জিত এবং প্রতিশোধের আগুনে পুড়িয়ে মারবে। অন্যদিকে অনেক নিজের ভুল বুঝতে পেরে অপরাধ বোধে ভুগবে। সে দিনরাত মেঘলাদের বস্তির আশপাশে ঘুরে বেড়াবে শুধু মেঘলার একটু ক্ষমার আশায়। কিন্তু মেঘলার বাবা আর মেঘলা নিজে অনেককে তাদের জীবনে আর কোনো স্থান দেবে না। এবার আসা যাক নাটকের আসল ভিলেন রাতুলের কথায়। 36 নম্বর পর্বে রাতুলের বাবা বলছিল পানি আর একটু ঘোলা হোক, ঘোলা পানিতে মাছ ধরা মজাই আলাদা। তার মানে রাতুল ও তার পরিবার এখনো ভেবেছে তারা অনেকের সম্পত্তি হাতাতে পারবে। কিন্তু 37 নম্বর পর্বে গল্পে আসবে সবচেয়ে বড় টুইস্ট। অনেক যখন জানতে পেরেছে যে রাতুল ডিএনএ রিপোর্ট চেঞ্জ করছিল, তখন অনেক আর চুপ থাকবে না, এবার রুখে দাঁড়াবে। সে রাতুলকে পুলিশে দেওয়ার এবং তার সমস্ত ষড়যন্ত্রের প্রমাণ জোগাড় করার মিশনে নামবে। এমনকি অনেকের পরিবারে রাতুলের পিসি বা অন্য আত্মীয়রা সাহায্য করছিল, তাদেরও অনেক বাড়ি থেকে বের করে দিতে পারে। কিন্তু অনেক যতই রাতুলকে শাস্তি দিক না কেন, মেঘলার হারানো সন্তানকে তো আর ফিরে দিতে পারবে না। আপনাদের কি মনে হয়, মেঘলা কি অনেককে ক্ষমা করে আবার তার রাজপ্রাসাদে ফিরে যাবে, নাকি অনেক সারা জীবনের জন্য গরিব ঘরের রাজপুত্র হয়েই আফসোস করবে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। এবার আসি মূল কথায়। গরিব ঘরের রাজপুত্র নাটকটি আপলোড করা হবে 30শে জুন রোজ মঙ্গলবার ঠিক দুপুর 12টায় কার হোম ইউটিউব চ্যানেলে। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।